বন্ধুরা, অনেক সময় রাতে ভাত রুটি খেতে ইচ্ছা করে না, মনে হয় এমন একটি ওয়ান পট মিল হোক যেটা একবারেই রান্না করে নিতে পারবো, 10 মিনিটে রান্না হয়ে যাবে আর খেতে খুব সুস্বাদু হবে। তো সেরকমই একটা ডিনার রেসিপি আজকে তোমাদের শেয়ার করছি। এখানে অল্প কিছু বিনস আগে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবে। আর একটি ছোট সাইজের গাজর এখানে দেখো একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। ঠিক গাজর বিনস সব কিছু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে, যত ছোট ছোট কাটবে তত ভালো হবে এই রেসিপিটি। আর যেটা হচ্ছে, এগুলো আগে থেকে কেটে যদি ফ্রিজে রেখে দাও তাহলে এই রেসিপি তৈরি করা আরও সহজ হয়ে যায়। যখন হাতে সময় থাকে তখন এইরকমভাবে এই সমস্ত সবজিগুলো কেটে কেটে ছোট ছোট কন্টেনারে ভরে যদি রেখে দাও, ঝটপট এই ধরনের রেসিপি করে নিতে পারবে। আর এখানে দেখো অল্প একটুখানি বাঁধাকপিও কুচি করে নিয়েছি। এইবার দেখো এটা হচ্ছে রেড বেল পেপার, মানে লাল ক্যাপসিকাম যেটা হয় সেটাই অল্প একটুখানি এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, থাকলে দিও, না থাকলে কোনো অসুবিধে নেই, এটা না দিলেও চলবে। তো এটা যেহেতু আমার ফ্রিজে অল্প ছিল তাই আমি এটা এখানে দিয়ে দিয়েছি। তো এটাও দেখো কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে গ্রিন ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটা দিও অবশ্যই, কারণ এটা দিলে এই রান্নার ফ্লেভারটা ভালো আসবে। তো গ্রিন ক্যাপসিকাম তো ইজিলি অ্যাভেলেবেল হয়, পাওয়াও যায় সহজেই। গ্রিন ক্যাপসিকামও অল্প একটুখানি কেটে নিয়েছি। দেখো সব কিছু সবজি কিন্তু আমি ঠিক একই মাপে ছোট ছোট করে ডাইস করে কেটে নিচ্ছি। আর এখানে দেখো অল্প কিছু আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা দিলে এই রেসিপির টেস্টটা অনেক বেশি ভালো হবে খেতে। তো এখানে আমি মাশরুম খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, সময়ও লাগে না, খেতেও ভালো লাগে। মাশরুম কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা। এখন বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পেয়ে যাবে, পেঁয়াজ কলি পেয়ে যাবে। তো এখানে পেঁয়াজ পাতাও আমি কিছুটা দেখো কুচি করে নিয়েছি, অল্প একটু কুচি করে নেবো, আর বাকিটা পরে গার্নিশিংয়ের জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে দেখো 7-8টা মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এখানে। তো মোটামুটি এখানে 7-8টা বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তোমরা সেই অনুযায়ী নিয়ে নেবে এইভাবে। আর এবার এখানে অল্প একটুখানি আদাও গ্রেট করে নিয়েছি। তো রসুনের পরিমাণটা একটু বেশি রাখবে, আদার পরিমাণটা কম রাখবে। যদি 1 টেবিল স্পুন রসুন হয় তাহলে 1 টিস্পুন আদা দেবে, এইভাবে এর রেশিওটা রাখবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি দিশানোর এই অ্যালবো পাস্তাগুলো। দিশানোর এই অ্যালবো পাস্তাটা ভীষণ ভালো, ভাত রুটি খেতে না ইচ্ছা করলে এটা ঝটপট রান্না করতে পারো। এটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি, এর মধ্যে কোনো ফ্যাট নেই, কোনো কোলেস্ট্রল নেই, ফুল অফ প্রোটিন, গুড সোর্স অফ প্রোটিন। আর এর মধ্যে কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, কোনো কালার, আর্টিফিশিয়াল কালার নেই, কোনো ফ্লেভার নেই। এটা খুবই ভালো খাওয়া। আর আজকের রেসিপিটি করব দেখো আগারো রিজেন্সি এই মাল্টি কেটেলটায়। আগারো রিজেন্সির এই মাল্টি কেটেলে একটা গ্লাস লিড পাচ্ছ, সাথে একটা ডিম সেদ্ধ করার ট্রে পাচ্ছ, 6টা ডিম একসাথে এর মধ্যে সেদ্ধ করতে পারবে, একটা বোল পাচ্ছ, এছাড়া একটা তোমরা এখানে স্টিল র্যাক পাচ্ছ, আর একটা স্টিমারও পাচ্ছ। তো দেখো এটা অন করে দিলে এই ব্লু লাইটটা ব্লিঙ্ক করে, আর এই অরেঞ্জ কালারের নবটা এটা টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য। তো সবার প্রথমে এটা অন করে নিয়ে এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল, সাদা তেল আমি 2 চামচ দিয়ে দিলাম। আর যখন রান্না করবে তখন মাল্টি কেটেলের রান্না করবে যখন, পাশে সমস্ত জিনিস আগে থেকে গুছিয়ে নেবে। এ না যে বসিয়ে রেখে তারপর তুমি এটা আনতে যাচ্ছ ওটা আনতে যাচ্ছ, সেটা করবে না। সব জিনিস হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর এটাই রান্না করবে। তো এখানে দেখো রসুন দিয়ে দিলাম আর আদাটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে মাল্টি কেটেলটা, এটা যখন বেশি গরম হয়ে যায় এটা নিজে থেকে কিন্তু অফ হয়ে যায়। তাই যখন একটু বেশি টেম্পারেচার গরম হয়ে যায় তখন পুড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ এটা নিজে থেকেই অফ হয়ে যাবে। আর এরপরে একে একে দেখো আমি সবার প্রথমে গাজর বিনস এইগুলো দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপিটা আগে দিয়ে দেবো। একটুখানি আদা রসুনটা নাড়াচাড়া করবে, বেশি কিন্তু ভাজবে না, হালকা একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গাজর বিনস আর বাঁধাকপিটা দিয়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এগুলো আগে দিয়ে দেবো। তো এখানে দেখো গাজর বিনস আর বাঁধাকপি দিয়ে অল্প 1/2 কাপ আমি এখানে জল দিয়ে দিলাম, যাতে এগুলো একটু আগে সেদ্ধ হয়ে যায়। তো 1/2 কাপ জল দেওয়ার পর এবার একটু নুন দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। তো আমি এখানে 1 টিস্পুন সল্ট দিয়ে দিয়েছি। 1 টিস্পুন সল্ট দিয়ে ভালো করে সল্টটা মিক্স করে নিয়ে 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। তো জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রাখবে। 1 মিনিট পর এটা ঢাকনি খুলে এরপরে দেখো আমি এর মধ্যে কিছু সস অ্যাড করছি, যেমন 1 চামচ সয়া সস
ডার্ক সোয়া সস, 1 চামচ ভিনিগার দিয়েছি, আর এখানে 1 টেবিল স্পুন আমি ইউজ করছি, আর 1 টেবিল স্পুন এখানে রেড চিলি সস দিয়েছি, আর 2 টেবিল স্পুন এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা এগুলো দিয়ে দেবে। এই সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে পেঁয়াজ পাতাগুলো এবার এখানে দিয়ে দিলাম। এবার একে একে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম দিয়ে ভালো করে এবার এটা মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা মিক্স করে নেওয়ার পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কর্ন। তো আমার কাছে একটু কর্ন ছিল, সেই কর্নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুবই টেস্টি লাগে খেতে, ভীষণ ভালো হয়। এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করো। আমি তো মাল্টি কেটেলে করছি, কারণ এরপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম এই মাশরুমগুলো দিয়েও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। সব জিনিস দিয়ে ফটাফট মিক্স করবে। এটা খুব বেশি নাড়াচাড়া করা, খুব বেশি কষানো, খুব বেশি সটে কিংবা ফ্রাই করার কোনো দরকারই নেই। এটা খুব তাড়াতাড়ি আর কুইক হয়ে যায়। আর এরপরে যে হাফ কাপ আমি এই যে দিশানোর অ্যালবো পাস্তাটা নিয়েছিলাম, সেই পাস্তাটাও হাফ কাপ এখানে দিয়ে দিলাম। জাস্ট একটুখানি মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে আমি এখানে এবার জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে আমি 5 কাপ মতন জল দেবো, কারণ এটা একটুখানি লিকুইড হবে, জিনিসটা একটু স্যুপ হবে। তাই আমি প্রায় 4 থেকে 5 কাপ জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে ভালো করে এর সবগুলো মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আরও কয়েকটা জিনিস আমরা অ্যাড করব এবার একে একে। তার আগে খুব ভালো করে মিশিয়ে নেবে। জলের পরিমাণটা একটু বেশি রাখবে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম এখানে। 1 চামচ চিনি দেওয়ার পরে এরপরে 1 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেবার পরে এটা আমি এখন 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ঠিক 6-7 মিনিট পরে এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে। দেখো যেরকম দেখাচ্ছি, একটু সুপি এটা বানাবে। এটা দারুণ হয় খেতে। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। জলের প্রয়োজন হলে আবার একটু জল এর মধ্যে অ্যাড করে দিতে পারো এই সব মুহূর্তে। দিয়ে আরও 1 মিনিট কি 2 মিনিট আরেকটু ফুটিয়ে নিয়েছি আমি এখানে। আর এইবার অলমোস্ট এটা রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা এরম থাকবে। আর এরপর এটাকে ব্যাস এই দেখো রেডি হয়ে গেছে। তো এইবার চলো গরম গরম এটাকে আমরা সার্ভ করি। তো আজকে এখানে আমি তোমাদের এটা ম্যানচাও স্যুপও বলতে পারো তোমরা। খুবই দারুণ, খুবই টেস্টি লাগে খেতে, দুর্দান্ত খেতে হয়। বন্ধুরা অবশ্যই ট্রাই করো। রোজ রোজ একই ভাত রুটি খেতে যখন ইচ্ছা হয় না, তখন এই ম্যানচাও স্যুপটা অবশ্যই বানিয়ে খেয়েও, একবার খেয়ে দেখো। এত দুর্দান্ত লাগবে বন্ধুরা তোমাদের খেতে। মাছ মাংস ছেড়ে তোমরা এটা খাবে, এতই সুস্বাদু খেতে হয় এটা। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা। আর আমি যেমন কি বললাম, অনেকে তো হোস্টেলে থাকে, বাইরে থাকে পড়াশোনার জন্য, চাকরির জন্য বাইরে যায়। তো গ্যাস বলো কিংবা অন্যান্য বাসনপত্র থাকে না, সেই সময় এরকম একটা মাল্টি কেটেল থাকলে এর মধ্যে সমস্ত কিছু রান্না করতে পারো। তো দেখো কত টেম্পটিং, কত সুন্দর দেখতে হয়েছে। আর বিশ্বাস করো, আমি গড সয়ার বলছি, এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল, এত ভালো হয়ে গেছিলো যে মানে আমি তোমাদের একটু টেস্ট করাতে পারলে হয়তো তোমরা বুঝতে যে এটা কত টেস্টি হয়েছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাবে নতুন রেসিপি।